বিধানসভায় বক্তব্য রাখতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দূত পাঠিয়ে স্পিকারকে বার্তা, বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতির ভাষণের আয়োজন করার আশ্বাস বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সরকারের বিপক্ষে কিছু বলবেন না আশ্বাস দিয়েছেন ধনখড়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, বিধানসভায় ভাষণ দিতে চেয়েছেন ধনখড়, ইতিমধ্যেই সেই বার্তাও পাঠিয়েছেন। অন্যদিকে বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও গোটা বিষয়টি আশ্বাস দিয়েছেন। দেখো, সূত্রের খবর অনুযায়ী জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি বিধানসভায় এসে ভাষণ দিতে চান, ইচ্ছা প্রকাশ করেছেন জগদীপ ধনখড়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এর আগে আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন ধনখড় এবং তিনি তার সচিব সুনীল গুপ্তাকে দিয়ে সশরীরে তিনি এই বার্তা পাঠিয়েছেন। সুনীল গুপ্তা তিনি বিধানসভায় এসেছিলেন, বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং উপরাষ্ট্রপতির তরফে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পরে উপরাষ্ট্রপতির যে ইচ্ছের কথায় সেই কথা তিনি জানিয়েছেন এবং সেই জায়গা থেকে জগদীপ ধনখড়ের আর্জি মেনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ধনখড়কে ফোন করেন এবং তিনি ধনখড়কে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির বিধানসভায় ভাষণ দেওয়া, এটা বিধানসভার যে কনস্টিটিউশন রয়েছে, সংবিধান রয়েছে, সেখানে কোনো রকম নির্দিষ্ট সাংবিধানিক বিধি নেই। কিন্তু যেহেতু উপরাষ্ট্রপতি তিনি আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, সেহেতু তিনি যে ইচ্ছা প্রকাশ করেছেন সেই ইচ্ছা প্রকাশের ওপর নির্ভর করে রাজ্য সরকারের তরফে ব্যবস্থা করা হবে, বিধানসভা ব্যবস্থা করবে। স্পেশাল সেশনে জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানানো হবে এবং সেই সেশনে এসে জগদীপ ধনখড় বিশেষভাবে আমন্ত্রিত হয়ে স্পেশাল সেশনে তিনি তার স্পিচ রাখবেন, তার বার্তা রাখবেন। এবং এই প্রসঙ্গে উল্লেখযোগ্য সূত্রের খবর যেটা, যে জগদীপ ধনখড় বিমান বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে এটাও জানিয়েছেন এবং দূত হিসেবেও যাকে পাঠিয়েছেন সুনীল গুপ্তাকে তার সচিব, এই বিষয়েও জানানো হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো রকম বক্তব্য থাকবে না, অর্থাৎ সরকারের যে অনুমোদিত যে বিষয় থাকবে সেই নিয়েই কিন্তু জগদীপ ধনখড় তিনি ভাষণ দিতে চাইছেন। তুমি জানো যে এর আগে রাজ্যপালের সঙ্গে যখন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, সেই সঙ্গে রাজ্য সরকার বা নবান্ন এবং বিধানসভার সম্পর্ক কিন্তু মোটেই মধুর ছিল না, বরং সেখানে একটা সংঘাতের আবহ তৈরি হয়েছিল জগদীপ ধনখড়ের সঙ্গে বিধানসভা এবং নবান্নের। এবং সেই জায়গা থেকে বেশ কয়েকবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয় নিয়ে স্টেটমেন্ট দিতে হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দেন এবং স্পিকারকে সামনে দাঁড় করিয়ে বিধানসভার অনুষ্ঠানে প্রায় 45 মিনিট সময় রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন জগদীপ ধনখড়, যিনি তখন রাজ্যপাল ছিলেন বিধানসভায় এসে, এবং সেই বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে সংঘাতের আবহ ছিল, সেই প্রাক্তন রাজ্যপাল এই মুহূর্তে দেশের উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হিসেবে তিনি যে ইচ্ছা প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে মান্যতা দিয়েছেন সূত্রের খবর। তবে এখন নয়, যেহেতু বাজেট সেশন চলছে, স্পেশাল সেশনে তাকে আমন্ত্রণ করে এই স্পিচের উপরাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করবে রাজ্য বিধানসভা, সূত্রের খবর তেমনটাই। তনুশ্রী, ধন্যবাদ রণজয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রণজয় মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি।